ওয়েলকাম এভরিওয়ান। এরপর পরপর অনেকে জয়েন করবে, তারা জয়েন করতে থাকুক। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আসছে তো? মানে ইকো বা কিছু এই ধরনের কিছু ইস্যুস? হ্যাঁ স্যার, ক্লিয়ারই আসছে। ওকে, থ্যাংক ইউ। আমরা টেট পরীক্ষার জন্য স্পেশালি, টেট বলতে সেটা প্রাইমারি, আপার প্রাইমারি বা হায়ার লেভেলগুলো, যেখানে টিচার এলিজিবিলিটি টেস্ট, আর যেখানে স্পেশালি সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট বা এডুকেশনাল সাইকোলজি যে পার্টসগুলো আছে সেগুলোর যে সিলেবাসটা, সেটা আমরা একটা ফর্মালি একটা সিলেবাস তৈরি করেছি, যেটা আমরা পরপর আলোচনা করবো তোমাদের সাথে। আর এখানে টেট পরীক্ষার ক্ষেত্রে আমাদের সিডিপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন, যেহেতু এখন ম্যান্ডেটরিভাবে রেগুলেশনসে যে টেট পাস করতেই হবে, আদারওয়াইজ আমরা কেউ কিন্তু মানে টেট পাস না করলে আমরা কোনোভাবে কিন্তু আমাদের টিচিং প্রফেশনে এই জবটা কিন্তু আসতে হবে। টেট একটা ম্যান্ডেটরি ফ্যাক্টর হয়ে যায়। এবং তারও আগে যে আমাদের যে কোর্স, সেটা ডিএলএড হোক বিএড হোক, এই কোর্সগুলো এখন ম্যান্ডেটরি। ওই কোর্স আবার না করলে আমরা এখন মানে টেট পরীক্ষা ডিরেক্টলি বসতে পারছি না। এবার যে বিএড কোর্স বা ডিএড কোর্সগুলো হচ্ছে, সেই কোর্সে কিন্তু একটা যে সিলেবাস দেওয়া হয়, তো সেই সিলেবাসে কিন্তু মানে সিডিপির জায়গাটা বা চাইল্ড ডেভেলপমেন্ট বলি বা চাইল্ড স্টাডির, এই ব্যাপারটা কমনলি দুটো ওয়েতেই থাকে। সেটা ডিএড বা বিএড দুই ক্ষেত্রেই কিন্তু থাকে। সেটা আমরা সবাই স্টাডি করে এসেছি। অনেকে নতুন সেশনে ভর্তি হয়েছে বা এখন বর্তমানে সেকেন্ড ইয়ারে আছে বা ফার্স্ট ইয়ারে কারেন্টলি জাস্ট অ্যাডমিটেড হয়েছে, তো তারা কিন্তু সেই সাবজেক্টগুলো পড়ছে। আর আমরা টোটাল একদম এক্সাম পার্সপেক্টিভে লাস্ট যে সমস্ত 3 বছর বা 5 বছরের টেট যে ধরনের কোশ্চেন্স করছে, সেগুলোর ভিত্তিতে কিন্তু আমরা এখানে সিলেবাসের মেন হাইলাইটস জায়গাগুলো আমরা তৈরি করেছি। এবার এখানে সি টেটের ক্ষেত্রেও কিন্তু এই সিডিপির এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, কারণ এখন আমরা লাস্ট যে টেট 17 যে টেট, যেটা 21 হলো, তো সেখানে দেখেছি সিডিপির যে কোশ্চেন খুবই কিন্তু অ্যানালিটিক্যাল কোশ্চেন হয়েছে। মানে কোশ্চেনগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না বুঝতে পারি বা আমাদের সেই টপিকটা সম্পর্কে যদি ডেপথ আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু কোশ্চেনটার উত্তর দেওয়া যাচ্ছে না। কোনো ডিরেক্ট কোশ্চেন কিন্তু হয়নি যে এই থিওরি কে দিয়েছেন বা এই ধরনের কিছু না। সেই থিওরিরও আবার ভেতরের একদম ডিপ জায়গা থেকে কোশ্চেনগুলো হয়েছে পরপর বিভিন্ন ক্ষেত্রে। আমরা এগুলো দেখেছি, তোমরা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেছো। তো যাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো লাগবে, তারা চ্যানেলে আমাদের যে কন্ট্যাক্ট এসমধ্যে@gmail.com, সেখানে মেল করতে পারেন। আর পিডিএফগুলো শেয়ার করতে পারি। ইভেন তো আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলেও কিন্তু দেওয়া রয়েছে। তো শুরুর জায়গা থেকে তোমাদের যদি কারো কিছু বলা থাকে তো তোমরা বলতে পারো, তারপর আমরা সিলেবাসটা মেন আলোচনাটা আসবো। আজকে আমাদের যেটা আলোচনা টপিক ছিল আগে, যে সিলেবাসটা নিয়ে, সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগির সিলেবাসটা আলোচনা। তো ইন্ট্রোডাকশানে যদি কিছু বলার থাকে তোমাদের, তো তোমরা বলতে পারো। ইউ আর ওয়েলকাম। কারো যদি কিছু বলার থাকে। আছে দেখছি সুপর্ণা, রাহুল। তো যদি কিছু বলার থাকে, মানে যে এই ব্যাপারে আর কি, আগের তোমরা কোর্স অলরেডি কারো যদি কমপ্লিট হয়ে গেছে বা করছো, টেট পরীক্ষার প্রিপারেশান নিতে চলেছো, তো শুরুতে যদি কিছু কথা আমার তো বলার আমার থাকে তো তোমার। স্যার স্যার আমার তো স্যার ওই রামমোহন পিডিটিআই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো জানি আমি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার তো 18 ছিল, আমার তো হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন তাহলে বর্তমানে কী করছো? তো বর্তমানে এখন তো আমার থার্ড ইয়ার হচ্ছে, ফিফথ সেম। আচ্ছা, থার্ড ইয়ার মানে থার্ড ইয়ার মানে ফিফথ বিএ সেমে বিএ আছে, তাই তো? এখন গ্র্যাজুয়েশন। একটা সেম আছে। ফিফথ সেমে আছি, আর এবার এই দিকটা দেখতে হচ্ছে আলাদা করে আবার। আচ্ছা আচ্ছা, মানে পরীক্ষা তুমি তো বলছি তো হবে, শুনছি তো, শুনতে তো পাচ্ছি। হুম হুম, তোমার প্রিপারেশনটা তো চালাতেই হবে, কারণ আচ্ছা, একবারও টেটে বসেছিলে কি? বসার সুযোগ তো না হয়নি না, বোধহয়। আমি একবারও বসিনি। এবার আমাদের ব্যাচে একজন বসেছিল, তখন যারা চেস করেছিল তাদের। না, আমাদের ব্যাচের থেকে একজন টেস্ট করেছিল, সে পরীক্ষা বসে তারপর ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো তার মানে ফার্স্ট টাইম হিসাব মতো দেবে, এরকম অনেকেই আছে যারা একদম ফার্স্ট টাইম টেট দেবে। আমাদের আমাদের সবাই 18 করি, সবাই ফার্স্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাদেরকে তো একটা বড়ো চ্যালেঞ্জ, কারণ অনেকে আছে যারা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করে। হ্যাঁ। মানে মেন যে টপিক গুলো, ওইগুলোকে একটু ভালো করে দেখে যেতে হবে। হুম এবার হুম, আমরা যেগুলো আর কি হুম হুম হুম, যেগুলো আর একদমই কি আমরা। যেগুলো আর কি ওরা যেগুলো আর কি কোশ্চেন সেটা ওরা বেশি ফোকাস করছে এখন। হুম হুম হুম, আমরা সেই আমরা মানে এখন এখন যে মানে কোশ্চেনগুলো সবই মানে অ্যানালিটিক্যাল ফর্মে কোশ্চেন হচ্ছে, তো সেগুলো সবই আমাদের পরপর দেখতে হবে। তাই যাক, তোমরা যদি চাও বা এইভাবে ক্লাস করো, জয়েন করো, তাহলেই জিনিসগুলো এগোনো যাবে। আদারওয়াইজ আমরা তো করতে পারবো না। তোমাদের রিকোয়েস্টের থ্রুতেই হচ্ছে। তো যাই হোক, রাহুলকে ধন্যবাদ। আর কেউ কিছু যদি
বলতে চাও? ওকে, তো আমরা এবার আসল যে আমাদের ডিসকাশনের জায়গাটা, আমরা সেখানটায় যাই। তো এটা দেখো সিলেবাস, এটা আমরা টেটে তোমরা বিভিন্ন জায়গায় সিডিপির যে সিলেবাসটা আছে সেটা তোমরা পেয়ে যাবে, বাংলাতে পেয়ে যাবে। তো আমরা এখানে লিখে রয়েছি, আমি পুরোটা এলাবোরেট করে তোমাদের বলে দেবো। যেখানে আমরা এখানে লিখেছি অবশ্যই যে এডুকেশনাল সাইকোলজি ফর, এখানে একটা টাইটেল দেওয়া ছিল আমাদের ইউটিউবের জন্য। এখানে সিডিপির জায়গাটা আমরা ধরছি টেট, সিটেট, এখান থেকে আবার ডিএড, বিএড, বিএ, এমএ, নেট সেট, যেখানে এই সিডিপির জায়গাটা টাচ আছে, এই পুরো কন্টেন্টগুলোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথম আমরা যেটাকে আমরা 1 ইউনিট বলছি আর কি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল সাইকোলজি। এবার আমরা যেহেতু চাইল্ড স্টাডি পড়বো, যেটা মানে একদম ডিরেক্টলি রিলেটেড টু সাইকোলজি, তাহলে সেই সাইকোলজির ইন্ট্রোডাকশানটা কিন্তু আমরা জানতে হবে। এই সাইকোলজি কীভাবে এলো এক্সিস্টেন্সে, তার কী কী মেথডস আছে, তার যে সমস্ত সাইকোলজিস্ট আছে তাদের কন্ট্রিবিউশনটা, তার এটিমোলজিক্যাল যে ব্যুৎপত্তিগত অর্থগুলো, সেগুলো সম্পর্কে ওভারঅল পুরো জিনিসটা সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তো এখানে আমাদের ইন্ট্রোডাকশানটা আমরা পড়বো। তবে এগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ক্লাস করে দিয়েছি, যেখানে আমরা মেথডস নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা টোটাল ম্যাক্সিমাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউস দিক দিয়ে, মানে এক্সাম পয়েন্ট অফ ভিউসে, সেগুলো কিন্তু অলরেডি ডিসকাস করেছি। প্রায় 5-7টারও ওপর মেবি মেথডস নিয়ে আলোচনা করা রয়েছে। এছাড়াও যে এটিমোলজিক্যাল মিনিং অফ এডুকেশনেরও কিন্তু তার ব্যুৎপত্তিগত অর্থগুলো সম্পর্কে, কোন ধাতু থেকে আসছে, কী হচ্ছে না হচ্ছে, তার অর্থ কী, সেগুলো সম্পর্কে কিন্তু, সেই টার্মগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। এরপর সেকেন্ড ইউনিটের ক্ষেত্রে স্কুলস অফ থটস অন সাইকোলজি। তো এবার সাইকোলজির বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে কী হচ্ছে, বিভিন্ন ধরনের স্কুলস অফ থট এসেছে। স্কুলস অফ থটস মানে বিভিন্ন রকমের আইডিয়াস এসেছে। যখন একটা একটা গ্রুপ, সাইকোলজিস্টদের গ্রুপ, যারা একটা কিছু থিঙ্কিং বা থটসের উপর বিলিভ করছে সবাই, তখন তাদেরকে নিয়ে একটা স্কুলস অফ থটস জেনারেট হচ্ছে। যেরকমভাবে আমরা ইম্পর্টেন্ট যেগুলো আছে আর কি, যেখানে আমরা দেখছি এক্সিস্টেন্সিজমটা আমাদের প্রথম শুরু, মানে স্ট্রাকচারিজম দিয়ে শুরু করবো, আমরা এক্সিস্টেন্সিজম শুরু করবো না, স্ট্রাকচারালিজম দিয়ে শুরু হচ্ছে আমরা প্রথম এখানে দেখছি। এবং তারপর এখানে আছে কিন্তু ফাংশনালিজম, বিহেভিয়ারিজম, গেস্টাল্ট, সাইকোঅ্যানালিসিস, হিউম্যানিস্টিক অ্যান্ড এক্সিস্টেন্ট। তারপর কগনিটিভিজম আছে আর কনস্ট্রাকটিভিজম। এইগুলো কিন্তু আলোচনা অলরেডি হয়ে গেছে। ইভেন তো আমরা পরপর আবার শুরু করবো প্রথম থেকে ভালো করে লাইভ ক্লাসের থ্রুতে। তো এখানে যে কটা স্কুলস অফ থটস আছে খুব ভালো করে জানতে হবে, কারণ এদের আইডিয়াসগুলোই পরে কী হয়েছে, শিক্ষার ক্ষেত্রে ডাইরেক্ট টিচিং লার্নিংটা যখন আমরা করছি সেখানে সরাসরি কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে। তাহলে এই সমস্ত স্কুলস অফ থটসের ওভারঅল আইডিয়াটা কিন্তু আমাদের রাখতেই হয়, এটা আমরা ইগনোর করতে পারবো না কোনোভাবে। এরপর থার্ড ইউনিট যেটা আমরা রেখেছি এখানে, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে এখানে গড়ে তুমি 3-4টে কোশ্চেন পেয়েই যাবে 30টে কোশ্চেনের মধ্যে। আমরা সিডিপির পুরো অংশটাকে যদি ভালো করে পড়ে সমস্ত জায়গায় ক্লিয়ার করে একটা ডেপ আন্ডারস্ট্যান্ড করতে পারি, তো আমাদের ক্ষেত্রে মিনিমাম 25 পাওয়াটা কোনো ব্যাপার না। মানে যদি খুব খারাপ পরীক্ষায় 25 আমরা পেয়ে যাবো 30-এর মধ্যে। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি বিকাশ খুবই ইম্পর্টেন্ট। আমরা রিসেন্টলি শুরু করেছি ডিএলএডের জন্য, এবং সেটা টেটের জন্য ইম্পর্টেন্ট। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পুরো কনসেপ্টটা, তার পাশাপাশি বিভিন্ন যে সাইকোলজিস্টদের যে পয়েন্ট অফ ভিউ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে, তাদের পয়েন্ট অফ ভিউসগুলো কিন্তু পড়তে হবে। তো ইন জেনারেল আগে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আন্ডারস্ট্যান্ড করতে হবে, তারপর এই বিভিন্ন সাইকোলজিস্ট বলতে এডুকেটর বা ফিলোসফার্স, এদের পয়েন্ট অফ ভিউসগুলো কী রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে, সেটা। তো প্রথমে এখানে আমাদের রুসো সম্পর্কে পড়তে হবে, কারণ রুসো তো একটা মানে বিরাট নাম চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা চাইল্ড স্টাডির ক্ষেত্রে। তো রুসো কী বলছেন, রুসোর পয়েন্ট অফ ভিউ অনুযায়ী ডেভেলপমেন্ট কী বা কীভাবে হওয়া উচিত, কী স্টেজেস আছে অ্যাকর্ডিং টু রুসো, সেগুলো নিয়ে কিন্তু ডিপ জানতে হবে। তার পাশাপাশি এরিকসন, তো এরিকসনের থিওরি আছে আমরা যেখানে পাবো আর কি, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। এই থিওরিটি খুবই ইম্পর্ট্যান্ট, এই থিওরিটা আমাদের জানতে হবে, পড়তে হবে। এর পাশাপাশি পেঁয়াজে তো তুমি কমনলি 2-3টে কোশ্চেন মানে ধরেই রেখে দাও, টেটে 2-3টে কোশ্চেন পড়বেই পেঁয়াজে থেকে, প্রতিবারই এসেছে, রেকর্ড তোমরা দেখতে পারো। তো পেঁয়াজের একদম কগনেটিভ লেভেলে, মানে পেঁয়াজকে আমরা কগনেটিভ ছাড়াও আরও একটা জায়গায় পাবো। তো এখানে আমাদের মেনলি কগনেটিভ যে ডেভেলপমেন্ট একদম শিশু চাইল্ডের, সে স্টেজেসগুলো সম্পর্কে, তার স্টেজেসের যে বৈশিষ্ট্য। এবারে কোশ্চেনগুলো আমি যেহেতু ইন্ট্রোতেই বললাম যে কোশ্চেন কিন্তু একদম অ্যানালিটিক্যাল হচ্ছে একদম,
একজন যদি খুব ডিপলি স্টাডি করে যায় তবেই সে করতে পারবে। মানে প্রশ্নটা দিলেও প্রশ্নটা বুঝে তারপর উত্তর দিতে হবে। খুব খুব কোশ্চেনে যে অপশানসগুলো থাকে খুবই একদম নিয়ার বাই থাকে, কিন্তু খুব রিলেটেড থাকে যে এটাও হতে পারে এটাও হতো। তাহলে আমাকে কিন্তু ঠিকঠাকভাবে বুঝে উত্তর দিতে হবে। তাহলে আমাকে পেঁয়াজের পুরো থিওরির প্রতিটা স্টেজেসের ক্ষেত্রে প্রতিটা স্টেজের বৈশিষ্ট্য, তাদের লিমিটেশানসগুলো, তাদের যে পজিটিভ দিকগুলো, সেই সবগুলো যদি ভালো করে জানতে পারি তো। আর ইম্পর্টেন্ট সিগমুন্ড ফ্রয়েড, ফ্রয়েড তো মানে খুবই ইম্পর্ট্যান্ট এখানে, তার থিওরি যেটা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্টের থিওরি খুব ভালো করে টোটাল একদম আমাদের পড়তে হবে, তার এডুকেশনাল ইমপ্লিকেশান থেকে শুরু করে থিওরির মেন অ্যাসপেক্টগুলো। ফাইনালি এখানে আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে বিভিন্ন পার্টসগুলো আছে, ল্যাঙ্গুয়েজের স্তরগুলো রয়েছে বিভিন্ন ধরনের, তুমি দেখতে পারো ফনেটিক্সের বা প্রোনাউন্সিয়েশনের বিভিন্ন ভাগ, ওয়ার্ডের কাউন্ট, এইগুলো আছে, সেগুলো সম্পর্কে পড়তে হবে। মানে এই পুরো সিলেবাসটা যদি আমরা করতে পারি পুরোটা, তাহলে কিন্তু আমরা খুবই বেনিফিটেড হব। মানে সিডিপি নিয়ে আর ভাবতে হবে না মোট কথা, যেটা অনেকেরই একটা টেনশন থাকে সিডিপির জায়গাটা, অনেকে নতুন ফার্স্ট টাইম ফেস করছে, বা যারা হয়তো কিছু যেমন ডিএলএডে পড়েছে বা বিএডে পড়েছে, তার ক্ষেত্রেও সেভাবে আমাদের পুরো জায়গাটা তো ধরা হয় না, কিছু কিছু জায়গায় মিস হয়ে যায়। এবার হচ্ছে ডেভেলপমেন্টারি আন্ডারে এবার আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা সোশ্যালাইজেশন আর কি। তো এখানে মিনিং, ফ্যাক্টরস যেগুলো এফেক্ট করছে আর কি সোশ্যাল ডেভেলপমেন্টকে, সেগুলো সম্পর্কে, মিনিং অ্যান্ড কাইন্ডস অফ ইমোশন, ইমোশনের বিভিন্ন যে টাইপসগুলো, ইমোশন রিলেটেড যে থিওরিজগুলো আছে সেই থিওরিজগুলো পড়তে হবে। তো সোশ্যাল ডেভেলপমেন্টের জায়গায় এনে কিন্তু ইমোশন এবং এখানে সোশ্যাল ডেভেলপমেন্টের ফ্যাক্টরস, মিনিং, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। 5 নম্বর হচ্ছে মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, যেখানে এখানে মিনিং, ফ্যাক্টরস, মেন্টাল, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আর পেঁয়াজের স্থির কগনিটিভ ডেভেলপমেন্ট ইন্টেলেকচুয়ালের জায়গা থেকে। তারপর নেক্সট 6 হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, যেখানে স্টেজেস ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আছে সেটা, পেঁয়াজের ভিউস অন মোরাল ডেভেলপমেন্ট, কোহলবার্গের ভিউস অন মোরাল ডেভেলপমেন্ট, ফ্রয়েডের আমরা যে থিওরি পাবো আর কি সেটা, তার সাথে চমস্কিও খুবই ইম্পর্ট্যান্ট, এটাও থাকে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। অ্যান্ড হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকেও কমনলি কোশ্চেন থাকবেই। এখানে মিনিং, প্রিন্সিপালস, হেরিডিটি, আর হোয়াট ডিটারমাইন্স দ্য সেক্স দ্য চাইল্ড, এই কনসেপ্টটা, হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্ট। আর 8 নম্বরে আমাদের টিচিং, যেহেতু টিচিং লার্নিং নিয়ে ব্যাপার, তো টিচিংয়ে তো একাধিক মেথড বা অ্যাপ্রোচেস আছে, তো সেই অ্যাপ্রোচেসগুলো, তার পাশাপাশি তার মডেল অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট, এগুলো সব আমাদের কিন্তু জানতে হবে। যেখানে একাধিক জিনিস আমরা নোট ডাউন করেছি এখানে, স্টোরি টেলিং, টেক্সট বুক, লেকচার, ডেমনস্ট্রেশন, টিউটোরিয়াল, কোশ্চেন অ্যান্সার, ডিসকাশন, এডিটিক, ডিসকাভারি, প্রজেক্ট, রোল প্লে, ব্রেনস্টর্মিং, প্লে ওয়ে, মন্তেশ্বরী, ডেলটন, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, অ্যানালিসিস, প্রবলেম সলভিং, ড্রিল মেথড, এফআইএ সিস্টেম, প্ল্যান্ডারে, ব্রেনস্টর্মিং, মডেল বা থিওরিজগুলো টিচিং রিলেটেড, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এই পুরো সব কনসেপ্টগুলো কিন্তু রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন থাকবে 2-3টে এই টিচিং অ্যাপ্রোচের ওপর। এবার লার্নিং, যেটা একদম খুবই ইম্পর্টেন্ট। জয়েন করতে চাইছে। ওকে, তোমরা যদি কেউ জয়েন করছে সেটাও আমাকে একটু বলো তো, কারণ আমি তো দেখতে পাচ্ছি না ওখানটা, আমি যখন স্ক্রিনটা শেয়ার করছি আমি এবার ওখানটা। আচ্ছা, ভিউ অল। একবারে জয়েন করছিল, বলছিল হন। ওকে, তাহলে এখানে যদি কেউ জয়েন করতে চায় তোমরা যদি দেখতে পাও তো আমাকে একটু বলো, কারণ আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আমি তো আগের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওকে, এবার ঠিক আছে, তো আর কেউ তো নেই এই মুহূর্তে জয়েন করা। ওকে, তো লার্নিং অ্যান্ড মোটিভেশন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকটা টাইম লাগবে কিন্তু পড়তে, কারণ লার্নিংয়ের একটা বড় অ্যাসপেক্ট তো সাইকোলজি সিডিপির ক্ষেত্রে। তো লার্নিংয়ের মিনিং, নেচার, কাইন্ডস অফ লার্নিং, ট্রান্সফার অফ লার্নিং, এটা ইম্পর্টেন্ট। থিওরিজ অফ ট্রান্সফার অফ লার্নিং, ম্যাথসলোকে আমাদের পড়তে হবে মোটিভেশনের ক্ষেত্রে, এখান থেকে একটা কোশ্চেন থাকে। ম্যাথসলোর ক্ষেত্রে আমরা যেটা মোটিভেশনের হায়ারার্কি যেটা আর কি, সেটা মানে আমাদের আমরা এখানে যে কটা জিনিসগুলো মানে যে টার্মগুলো ইউজ করলাম, আমরা অনেকেই কিছু কেমন শুনেছি বা কিছু জিনিস আমাদের কাছে অ্যাডিশনালি মানে নতুন লাগছে হয়তো, কিন্তু এখানে
আদার্স যেগুলো আছে আর কি, তো সেগুলো যেগুলো আমরা জানি তারও ডিপে কিন্তু পড়তে আমরা। এবার স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রে একটা জিনিস এখানে একটু বলি, আমরা যে ডিএলএড বা বিএডের ক্ষেত্রে যে বইগুলো পেয়েছিলাম কিন্তু তার থেকেও একটু ভালো হবে যে একদম এডুকেশন অনার্স বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে সাইকোলজির যে বইগুলো ইউজ হয়, মানে আমরা অশোক গুপ্তের বই একটা যদি রেফারেন্স হিসেবে রাখতে পারি, বা আইএলই পাবলিশার্সের নতুন যে বইগুলো বার করেছে মেনলি অনার্স স্টুডেন্টদের জন্য, সেই বইটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে কিন্তু ভালো হবে। কারণ আমরা যে ধরনের মার্কেটের বইগুলো আছে আর কি, সেগুলোতে যেটা হবে যে তারা বেশিরভাগ জিনিসই টাচ করে করে গেছে, যে হয়তো একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে এবার মক টেস্ট চলছে, তাহলে কী হচ্ছে আমরা পুরো জিনিসটা যেহেতু না জানলে কিন্তু আমরা তো উত্তর দিতে পারছি না। তোমরা 17টা কোশ্চেন দেখলে বুঝতে পারে মানে কতটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকলে তবে সেটা অ্যান্সার দেওয়াটা সোজা হচ্ছে, তাছাড়া করতেই পারা যাবে না। তো তোমরা রেফারেন্স হিসাবে বুকস বা স্টাডি মেটেরিয়াল হিসাবে সিডিপির জন্য, কারণ সিডিপি খুবই একটা কনফিউজিং ব্যাপার কিন্তু, তাই না? অনেক সময় কী হবে মনে হবে দুটোই উত্তর দুটোই অ্যান্সার এরকমও হবে, এবং তোমরা যারা আগে দিয়েছো টেট তারা নিশ্চয় এটা আমি যেটা বলছি এটা বুঝতে পারছো। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা মানে রেফারেন্স হিসেবে অনার্স টাইপের কিছু বই, মাস্টার্সের বই যেগুলো আমি বললাম বাংলার ক্ষেত্রে, আর বেস্ট হয় যদি একটা ইংলিশ বই ফলো করতে পারো সেটা হচ্ছে এসকে মঙ্গল। এসকে মঙ্গল ইজ দি বেস্ট, ওটাকে যদি ঠিকঠাকভাবে পড়ে নিতে পারো আর কিছু দরকার। এসকে মঙ্গল বা জেসি আগরওয়াল দেখতে পারো, দারুণ। যদি ইংলিশ রেফারেন্স নিয়ে যারা ইংলিশ অনার্স টনার্স পড়ছে বা তারা কিন্তু একটা বই এই বই রাখতে পারো। সিডিপি একদম একটা মানে একটা 90% নাম্বার রাখার জন্য আর কি, 30-এর মধ্যে মিনিমাম যেন 25, মিনিমাম 25, মানে খুব হার্ডেস্ট কোশ্চেন হয়ে গেলেও 25 পেয়ে যাবে ওইগুলো যদি পুরোটা পড়ে রাখতে পারো। কোন বইটা আরেকবার নামটা বলুন। হ্যাঁ, আচ্ছা তোমার কথাটা কি রাহুল বলছো নাকি? হ্যাঁ স্যার। আমি মানে শুনতে পাচ্ছি না তোমার কথাটা, বুঝতে পারছি। আচ্ছা দাঁড়াও আমরা আরেকবার সুইচ করি তাহলে এই জায়গাটা। হ্যাঁ কি আরেকবার বলো। স্যার বলছি স্যার বইটার কোন নামটা আরেকবার বলুন। কোন বইটা বলো তো, লাস্ট যে ইংলিশ বইগুলো বললাম ওকে। লাস্ট যে বইটা বললাম ধরো তুমি এসকে মঙ্গল এডুকেশনাল সাইকোলজি আর কি, আর জেসি আগারওয়াল, এই দুটো খুব ভালো হবে, ইংলিশে আছে। আর বাংলার জন্য আমরা অশোকগুপ্ত বা আইএলির যে নতুন বইগুলো বার করেছে ডক্টর বিজন কুমার সরকার বা এই ধরনের, এগুলো কিন্তু করতে পারো। অশোকগুপ্তের বইটা খুবই ভালো। আর তোমাদের কিন্তু নোটস মানে হাতে লেখা নোটস তৈরি করতে হবে প্রতিটা জিনিস প্রতিটা টপিক, কিন্তু যেরকমভাবে আমরা এইচএস পড়েছি বা গ্র্যাজুয়েশন করছি বা করেছি, যেভাবে আমরা নোটস তৈরি করি না প্রতিটা জিনিস ওইভাবে নোটস রাখতে হবে, তবে আমরা 30-এ 30 সিট করতে পারবো। নোটস আগে প্রতিটা সাবজেক্টই করতে মানে শুধুমাত্র টেট পরীক্ষার ক্ষেত্রে সিডিপি ফোকাস করছে বাকিগুলোতে ইগনোর করতে পারবো না, প্রতিটা মানে ইকুয়াল আমাদের ইম্পর্টেন্স দিতে হবে দিয়ে সেভাবে স্টাডি। তো এর ক্ষেত্রে নোটস স্টাডি করতে আমাদের কাছে নোটস আমাদের কাছে তো আছে, তো স্ক্যান নোট আমি দেবো, তাহলেও সেই নোটটা থেকেও তোমাকে নোট করতে হবে। তুমি নোট করার কথাটা অর্থ হচ্ছে আগে নিজেকে তোমাকে টপিকটা পড়তে হবে, পড়ে তুমি তার হাইলাইটসের নোটস তৈরি করো, তাহলে কী হবে জিনিসটা আরও ভালো বুঝতে পারবে বা মনেও থাকবে যখন লিখবে। আর একটা রেডিমেড নোটস পেলে কী হবে মানে কিছু জিনিস রেডিমেড যখনই হয়ে যাবে মিস হয়ে যাবে চান্স থাকবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু মানে নিজেরা নোটস তৈরি করবে। আচ্ছা এখন কি কেউ মানে জয়েন হওয়ার কিছু চেষ্টা করছে এরকম কিছু ব্যাপার? আজকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার একটা আমরা স্যার ম্যাচ আছে, স্যার তার জন্য আমরা অনেকে জয়েন করেনি, আমাকে মেসেজ করেছিল যে স্যার আজকের দিনটা বাদ দিয়ে অন্য দিন করুন, কিন্তু আমি আগে যেহেতু শিডিউল করে ফেলেছিলাম অনেকে বলে দিয়েছিলাম, এবার হঠাৎ করে ক্যান্সেল করলে অসুবিধা সেজন্য ঠিক করতে পারলাম না। হ্যাঁ কে বলো। হচ্ছে জয়েন করাটা স্যার আপনি দেখতে পাবেন, আমরা দেখতে পাবো না। ও আচ্ছা, না তখন তোমরা বললে না যে কয়েকজন জয়েন করতে চাইছে। না ওইটা স্যার আমাকে মেসেজ করে বলেছিল। ওইটা আমরা বুঝতে পারবো না, আপনি ও বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে ভালো সুইচ করে আগের সিনটা দেখতে হবে, মানে স্ক্রিনটা যখন শেয়ারে আছে আমাকে অন্য একটা স্ক্রিনে আছে। ওকে ঠিক আছে আমি দেখব। তো যাই হোক ম্যাসলোর এই মোটিভেশনের থিওরি করতে হবে, তারপর ম্যাকলেন্ডের থিওরি অফ অ্যাচিভমেন্টের থিওরি, এই অ্যাচিভমেন্ট টেস্টের ওপর অনেক কোশ্চেন আছে যখন আমরা ইভ্যালুয়েশন করবো। তারপর উইনারের থিওরিও আমাদের পড়তে হবে, আর বিহেভিয়ারিস্টিক থিওরি পড়তে হবে। যেরকম আমরা প্রথম যখন এটা দেখছিলাম, দেখো এখানে আমরা বিহেভিয়ারিজমকে লিখেছি, তো
সাইকোলজি, এই যে বিহেভিয়ারিজম, তো ওইখানের আবার আলাদা আলাদা থিওরি কিন্তু এখানে পড়তে হবে। এই যে বিহেভিয়ারিস্টিক থিওরি, তো বিহেভিয়ারিস্টিক থিওরি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ সাইকোলজির আজকে আমরা হোয়াট ইজ সাইকোলজি বলতে যেটা বুঝি আর কি, বা চাইল্ড লার্নিং বা চাইল্ড সাইকোলজি যেভাবে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আচরণবাদের ওপর, আচরণবাদের থিঙ্কিং। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলছি স্যার, আমরা স্যার হচ্ছে স্যার আমি আর কি দেবাশিস পালের যে বইটা, দেবাশিস পাল, বাংলা, বুঝতে পারছি, হ্যাঁ দেবাশিস পালের শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞান, হ্যাঁ হ্যাঁ, একটু পাতলা চটি টাইপের বইটা। ওই বইটা হুম হুম না, খুব ছোটিও নয় মোটামুটি, হুম যেটা আমাদের যেটা ডিএলএড এর সিলেবাস ছিল সেইটা। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো জিনিসকেই ফলো করতে পারো, এখানে কোনো কিছু রেকমেন্ড বলতে মানে লাইক প্রমোশন টাইপ তো কিছু ব্যাপার নয়, যার কাছে যে বই আছে সেটাই বেস্ট, কিন্তু আমি বললাম অ্যাডিশনালি যদি করতে পারো সেটা ভালো হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, টেটের মার্কেটে অনেক বই আসবে, সব কিনে নেবো, এবার একটা বই কিনে একটাই যদি প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে নোট বানাতে পারো তাহলে কিন্তু অনেক কাজ লাগবে, ইনস্টেড অফ হাজারো বই কেনার থেকে, তাই না? তো ওটাও যেটা আছে ওটাও বেস্ট। স্যার বাংলায় লেখা আছে এরকম কোনো বই নেই? মানে বাংলায় টেটের বললাম না, জন্য? হ্যাঁ বাংলায় প্রথমে বললাম না, বাংলার, বাংলাতে সুশীল রায় আছে। হ্যাঁ রাইট, সুশীল রায়। সুশীল রায় সুশীল রায় অ্যাকচুয়ালি অনেকটা সুশীল মানে রায়টা একটু ব্যাকডেটেড হয়ে যায় তো। বেশি স্ট্যান্ডার্ড, আর অনেকটা বেশি মানে স্ট্যান্ডার্ড ওইটা। দুটো কথা তাহলে একসাথে সুশীল আসবে। রায়ের একদম আপনারা রাখুন। লেটেস্ট প্রিন্টটা নিবে, মানে যেটা এডিশনটা, লেটেস্ট এডিশন। স্যার কি বললেন আর একবার একটু বলুন। হ্যাঁ মানে সুশীল রায়ের লেটেস্ট এডিশন, অথবা তোমরা বাংলার জন্য অশোক গুপ্ত বা আইএলই পাবলিশার্সের যে শিক্ষা মনোবিদ্যা, যেগুলো অনার্সের স্টুডেন্টের জন্য, সেই বইটা নেবে। আর ইংলিশের জন্য জেসি আগরওয়াল বা এসকে মঙ্গল, ব্যাস। আর যদি কেউ বই না কিনতে পারে, এটা একটা বলে দিই, যারা একটু ইংলিশ মোটামুটি জানো বা ইংলিশ, দেখো যখন তুমি ইংলিশের থ্রুতে পড়বে তাহলে তোমার সহজই হবে, আর সাইকোলজি বিভিন্ন টার্মগুলো বাংলায় আবার কঠিন, ইংলিশে সব। তো যারা বই কিনতে পারবে না, মোবাইল আছে, ইন্টারনেট আছে, তারা সিম্পলি সাইকোলজি, এই যে ওয়েবসাইটটা আছে, ওরা ফ্রি মেটেরিয়াল দেয়, হ্যাঁ, সিম্পলি সাইকোলজি, গুগলে লিখবে সিম্পলি সাইকোলজি পেয়ে, তো ওইখান থেকে তোমরা পড়ে নিতে পারো সমস্ত সব কিছু, ওখানে এভরিথিং আছে, আর সিম্পলভাবে লেখা রয়েছে, তোমরা ওখান থেকে পড়তে পারো। ওকে, তো আমরা এখানে ডিসকাশানটা আসি। তো আমাদের প্যাভলভকে পড়তে হবে। প্যাভলভকে তোমরা অলরেডি পড়ে এসেছো ডিএডবিএতে। প্যাভলভের যে ক্লাসিক্যাল কন্ডিশনিং, ওয়াটসনের লার্নিং থিওরি পড়তে হবে, তার সাথে গেথনারের লার্নিং থিওরিও পড়তে হবে, থার্নডাইক, হাল, স্কিনার, এগুলো সবই কিন্তু পড়তে হবে, পুরো থিওরিটা, তার অ্যানালিসিসটা, তার পাশাপাশি তার এডুকেশনাল ইমপ্লিকেশনস, আর অবশ্যই তার রেলিভেন্সি টুডেস কনটেক্সটে। কগনিটিভ থিওরি তো ডেফিনেটলি পড়তে হবে, যেখানে গেস্টাল্ট পড়তে হবে, সাইন ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, স্টলম্যান, আসুবেল, ব্রুনার, পিয়াজে, জ্ঞানে, যেটাকে আমরা অনেক সময় গ্যাগনে বলি, আর বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমিটা, এইগুলো মানে খুবই ইম্পর্টেন্ট প্রতিটা থিওরি। কেন চাইল্ড সাইকোলজি আছে তো তোমার ম্যাক্সিমাম থিওরি, প্রতিটা থিওরি তোমাকে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, তার এডুকেশন ইমপ্লিকেশান দেখতে হবে, আর মানে আজকের টিচিং লার্নিংয়ে তার রেলিভেন্সি কতটা, এটা জানতে হবে। আর সোশ্যাল লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের বাঞ্জোরাকে পড়তে হবে, ভাইগটস্কি আছে, পিয়াজে, যেখানে জেনেটিক এপিস্টেমোলজি অফ কনস্ট্রাকটিভিজম, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের ক্ষেত্রে পড়তে হবে, ম্যাসলোকে পড়তে হবে, রজার। পার্সোনালিটি, এটাও ইম্পর্ট্যান্ট একটা টপিক, এগুলো মিনিং, ক্যারেক্টারিস্টিক, ফ্রয়েডের থিওরি, পার্সোনালিটি, এল্ডারের থিওরি, জংয়ের থিওরি, ফ্রয়েড, তারপর টাইপস অফ থিওরিজ, এখানে একাধিক জিনিসগুলো আছে, অ্যালপোর্ট থেকে শুরু করে, এগুলো যখন আমরা পরপর আলোচনা করবো তখন তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। ক্যাটেল, অ্যালপোর্ট, গিলফোর্ড, সমস্তগুলি পার্সোনালিটি, যত ট্রেটসের থিওরিজগুলো আছে সবগুলো। ইন্টেলিজেন্সের দিক দিয়ে মিনিং, হিস্ট্রিজ, ইন্টেলিজেন্স থেকে কোশ্চেন থাকে, তবে কোনো মানে টেটের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট কোশ্চেন কিন্তু মানে সরাসরি যে কোশ্চেন যে এই তথ্যটার জনককে, এই কোশ্চেনের জোগাড় নেই। আমি যে দেখছি মানে তোমরা দেখবে মানে একটা পুরো
যারা গভীরভাবে পড়েছে অ্যানালিসিস করে তারাই একমাত্র দিতে হবে, মানে সরাসরি কোশ্চেন আর সেভাবে নেই, খুব রেয়ার যদিও পারে। আর ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মিনিং, হিস্ট্রি, স্পিয়ারম্যান, থার্স্টার, এন্ট্রে, অলিগার্কি থিওরি, আমরা স্যাম্পলিংয়ের যেটা আছে গিলফোর্ড, থার্মডাইক, আইকিউ, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এবার আমরা এই নিচের যে কটা জিনিস মেন্টাল হেলথ সম্পর্কে আমাদের পড়তে হবে, এটা দেখবে বিভিন্ন জায়গায় মেনশন করার নেই, বিভিন্ন দেখবে টেটের সিলেবাসে। মেন্টাল হেলথ, ইনক্লুসিভ এডুকেশন, চিলড্রেন উইথ স্পেশাল নিডস, যেখানে আমরা বিভিন্ন ধরনের যে ডিসএবিলিটিসগুলো আছে সেগুলো নিয়ে, আর মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, এইটাও আমাদের কোনো জায়গায় মেনশন নেই। কারণ মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের মধ্যে আমরা রিসার্চের কনসেপ্ট, আগের 17 টেটে লাস্ট একটা রিসার্চের জায়গা থেকে কোশ্চেন পড়েছিল, যেখানে আমরা ভ্যারিয়েবলস থেকে পড়েছিল। যারা দিয়েছো তারা জানবে, যারা দাওনি তারা কোশ্চেনটা একবার দেখবে, যেখানে কিন্তু ওটা কোনো সিলেবাস বা কোনো বইতে কিন্তু মেনশন ছিল না যে আমাদের রিসার্চের ওই জায়গাগুলো পড়তে হবে, কিন্তু কোশ্চেন এসেছে, মানে একদম কোশ্চেনগুলো সিটেটের ধাঁচে হচ্ছে। এবার সিটেট যেরকমভাবে কোশ্চেন করে, তো সেখানে কিন্তু মানে ভ্যারিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এই ধরনের কোশ্চেন এসেছে। তো সেখানে আমাদের মেজারমেন্ট ইভ্যালুয়েশনকেও পড়তে হবে। আর ফাইনালি যে ডিএলএডের যে সিলেবাস আছে, ডিএলএড, বিএড বা আমরা অন্যান্য যে এমএড এই ধরনের কোর্সগুলোর যে সিলেবাস আছে, সেই সিলেবাসটাকে পুরোপুরি আমাদের দেখতে হবে। এবার এই সিলেবাসটা আমরা লাস্টে লিখেছি, মানে এই সিলেবাসটা যা মানে সবাই তো বিএড করছে, ডিএড করছে, তবেই টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো অবভিয়াসলি তাদের কাছে এই সিলেবাসটা অলরেডি একবার পড়া রয়েছে, তো সেটাকে আমরা কিন্তু অ্যাডিশন হিসেবে রাখবো। তো এইটা হচ্ছে টোটাল যদি সিলেবাসটা আমরা একটা নোট ডাউন করেছি। যদি তোমাদের এটার পিডিএফটা লাগে তো আমাদেরকে বলো বা মেল করো, বা আমরা ওই গ্রুপটাতে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে SMUDI, ওটাতে আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা অনেকটা টাইম নিলাম আজকে ডিসকাশানে, আমি জাস্ট ফিরে আসি। তো এখানে একজন জয়েন হতে চাইছে, তো আমরা পুরো আলোচনা জিনিসটা করলাম, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো ডিসকাস করতে হবে। এগুলো ওভারঅল জিনিসটা যদি আমরা করে রাখতে পারি আমাদের খুবই খুবই মানে ভালো। স্যার, হ্যাঁ স্যার বলছি টেলিগ্রামের চ্যানেলটা কি নাম বলুন? সার্চ করবে SMUDI, মানে এস মুদি আর কি, SMUDI সার্চ করবে, ওটা পেয়ে যাবে। দেখবে এই এখন যেটাই আমি এই যে লোগোটা আমাদের, এই লোগোটাই দেখবে ওখানে আছে, জয়েন হয়ে যাবে। ওখানে আমরা স্টাডি মেটেরিয়াল, স্ক্যান বা সমস্ত জিনিসগুলো ওখানে দিয়ে দিই আর কি, তাহলে ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা জয়েন করতে পারো। যাই হোক, আমরা সিলেবাসটা আজকে সম্পূর্ণরূপে ডিসকাস করলাম। আজকে আরও অন্যান্য ধরনের অ্যাক্টিভিটিস আছে, যার জন্য অনেকে জয়েন করতে পারেনি, স্পেশালি ইন্ডিয়ার ক্রিকেট গেমের জন্য খেলা আছে। তো এরপর তোমাদের যদি কিছু বলা থাকে, কিছু কোয়ারিজ থাকে, তো তোমরা একে একে জিজ্ঞাসা করতে পারো, চেষ্টা করো সেগুলো রিজলভ করো। ক্লাসটা কি কন্টিনিউ করবেন? হ্যাঁ, হেমন্ত কী বলছো? ক্লাসটা তো তখন গুগল মিটে করবেন তো? ক্লাস তো গুগল মিটে বলতে আমরা কিছু রেকর্ডেড জিনিস আমরা ইউটিউবে দিচ্ছিলাম। এবার তোমরা যদি একটা লার্জ গ্রুপ হয় আর কি, মানে অনেকেই যদি হয় তাহলে করা যেতে পারে, নাহলে কী বলো তো একটু অসুবিধাই আছে, মানে অনলাইনে এভাবে করাটা আর কি। তো আমরা দেখছি, চেষ্টা করছি, আর যদি হয় ডেফিনেটলি তোমাদেরকে ইনফর্ম করবো। কতজন অনলাইনে? মোটামুটি 15-20 জন হলে হবে, আরও বেশি? হ্যাঁ, মিনিমাম তো তোমার 20-25 জন চাই, নাহলে অনলাইনে কী আলোচনা করবো বলো তো। হ্যাঁ স্যার। আর যদি তোমরা একান্ত না হয়, তোমরা মানে সিডিবির পুরো সমস্ত টপিকগুলো আমরা ইউটিউবে রেকর্ডেড ভিডিও আকারে দেবো আর কি। এবার রেকর্ডেড ভিডিও হচ্ছে ইন্টারাকশান করার সুযোগ নেই, তো এটা একটা অসুবিধা। কমেন্ট করতে পারো তোমরা। আর আমি যে যে বইগুলোর কথা বলছি বা স্টাডি মেটেরিয়াল যেগুলো আমি দেবো, যেগুলো আমার হাতে লেখা আছে, যে ধরনের আমরা তৈরি করেছিলাম, তো সেগুলো তোমরা ফলো করতে পারো। আর লাস্ট 3টে ইয়ারেরই কোশ্চেন তোমরা কিন্তু নিজেদের কাছে রেখো, প্রিন্ট আউট, আর যে কোনো জিনিসের কিন্তু প্রিন্ট আউট রাখবে। মানে ধরো কোশ্চেন তো অনেকে নতুন বই কিনবে, বইয়ের পিছনে পেয়ে যাবে, আর বাকি জিনিসগুলোরে কিন্তু মানে সিলেবাসটা একটা প্রিন্ট আউট কপি রাখবে নিজেদের কাছে, পুরো সিলেবাসটা, পুরো টেটের যে কটা 5টা সাবজেক্টের সিলেবাস। আপনার কাছে কি ওইটার একবারে পিডিএফ পাওয়া যাবে ওই 5টা সাবজেক্টের? সেটা আছে। পিডিএফ? তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হও, তাহলে ওখানে দিয়ে দেবো। হ্যাঁ স্যার, আমি স্যার জয়েন হয়েছি স্যার। ওখানে ওখানে কি রয়েছে, পাওয়া যাবে খুঁজলে? আগে দিয়েছিলাম হয়তো, মেবি দেখে নাও, যদি না দেয় আমরা দিয়ে দেবো।
স্যার আরেকবার স্যার আজকে স্যার একবার দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টোটাল স্টেটের সিলেবাসটা। হ্যাঁ স্যার, একদম একটা পিডিএফ এর মধ্যে থাকলে হ্যাঁ ভালো পুরোটা হবে। পুরোটা। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক হুম আছে। হুম হুম হুম। আর কেউ কিছু যদি বলার থাকে একটু বলো, তো নাহলে আমরা মিটটা এন্ড করবো আর কি। আচ্ছা, অহনা বলতে কি আমাদের ডিলেটের অহনা, রামমোহনের? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। বাকি সব অন্যান্য জায়গার আছে সকলে। না স্যার, শিল্পা রয়েছে, শিল্পাও আমাদের, শিল্পা ম্যাম। শিল্পা ওকে। এবং বনলতা আছে, বনলতা। আচ্ছা আচ্ছা, অনেক কি মানে আমাদেরই সব ম্যাক্সিমাম আছে, সবাই সবাই অ্যাকচুয়ালি। 4 জন আছে বোধ হয়। আচ্ছা আচ্ছা, গুড। তোমাদের সব এখন অনার্স চলছে নাকি, ফাইনাল ইয়ার? হ্যাঁ স্যার, ফাইনাল ইয়ার ফিফথ সেম চলছে সবার। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, বেশ স্টাডি চালিয়ে যাও। তোমাদের যেটা কারেন্টলি আছে সেটা তো বটেই, তার সাথে টেটের স্টাডি চালিয়ে যাও, কারণ এটা খুব শীঘ্রই অ্যানাউন্স হবে, ফর্ম ফিল আপ হবে। আর যদি এখন থেকে না জানিয়ে শুরু করো তাহলে কিন্তু শেষে টাইম পাবে না। তো অনেকটা বড় সিলেবাস, মানে টেটের সিলেবাস সব এত ডাইভার্সিটি আর এত বড় সিলেবাস কমপ্লিট করতে অনেক টাইম লেগে যায়। যাই হোক, তোমরা ভালো করে শুরু করো, অল দ্য বেস্ট, নিশ্চয়ই তোমরা সাকসিড হবে। তো ঠিকঠাক স্টাডি করো, আর যে কোনো হেল্পের জন্য তোমরা আমাদের মেল করতে পারো, আর যাদের কাছে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো তোমরা। সো থ্যাংক ইউ সকলকে আরেকবার জয়েন হ্যাঁ করার স্যার, আপনি জন্য। আপনি স্যার স্যার পিডিএফটা স্যার দিয়ে দেবেন টেলিগ্রামে। হুম হুম হুম, একদম। ওকে ওকে, তাহলে সবার পারমিশন নিয়ে তাহলে ক্লাসটা এন্ড করছি। স্যার সিলেবাসটা একটু দিয়ে দেবেন, হ্যাঁ আমাদের কি সিলেবাস আছে ওটাও তাহলে একটু হ্যাঁ, টেলিগ্রামে দিয়ে মানে দেবেন। টেটের সিলেবাসটা বলছো তো? সেটাই সিলেবাস, হ্যাঁ আমি হ্যাঁ শুধু রাইট, চাইল্ড স্টাডিজের না, বাকি কোডটা হ্যাঁ সবগুলোরই। হ্যাঁ, 5টা সাবজেক্টেরই, বুঝতে পেরেছি, পুরো হ্যাঁ ওটাই। সিলেবাসটা। হ্যাঁ হ্যাঁ পাঁচটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহুল ওটাই গোটা বললো। টেটে আমাদের কি কি পড়তে পড়তে হবে হবে, পুরো রাইট রাইট সিলেবাসটা। রাইট, একদম তখন একদম আমি একদম। ওটাই বললাম, সেটা হুম একবারে দিয়ে দেবেন। হুম, ওই ওটাই। না টেলিগ্রামে না, আমি টেলিগ্রাম ভাবলাম হয়তো সেই কোশ্চেন গুলো বললি। না না, পুরো টেলিগ্রামে সিলেবাসটা। অ্যাড হয়ে টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে, স্যার যে নামটা বললো ওইখানে স্যার পেয়ে যাবেন। হুম, আমি দিয়ে দিচ্ছি, ওই আমি স্যার কি জাস্ট। এস মোডে ওরকম ভাবেই আছে নাকি টেলিগ্রামেতে? হুম হুম হুম, ওইটা লিখে স্যারের সার্চ যে করে পাবো। স্যারের যে লোগোটা এখানে দেখতে পাচ্ছিস, ওই লোগোটাই পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ রাইট। ওকে বেশ, সব ভালো থেকো, অল দ্য বেস্ট অ্যান্ড সি ইউ সুন।